বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। কিশোরগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি জাহানারা বেগম, সহকারী শিক্ষক, জেলা সৈনিক বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ। আজকে আমি তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটি ক্লাস নিয়ে আছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নিচের ছবিটি দেখো, কি দেখতে পাচ্ছি আমরা ছবিটিতে? বাংলাদেশের একটা মানচিত্র। বাংলাদেশ মানচিত্রের ভিতরে কি দেখতে পাচ্ছি? জনগণ বা জনসংখ্যা। তাহলে বাংলাদেশের জনসংখ্যা। আজকে তোমাদের জন্য যে পাঠটি নিয়ে আমি আলোচনা করব তা হলো বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন। বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন। শিক্ষণফল। এই পাঠ শেষে তোমরা বাংলাদেশের জনসংখ্যা নীতি কি বলতে পারবে, বাংলাদেশের জনসংখ্যা নীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য বর্ণনা করতে পারবে, জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি উদ্যোগ ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশের জনসংখ্যা নীতি। সাধারণভাবে একটি দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করার জন্য যে দিক নির্দেশনা হয় তাকেই বলা হয় সেই দেশটির জনসংখ্যা নীতি। একটি দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করার জন্য যে দিক নির্দেশনা হয় তাকেই বলা হয় দেশটির জনসংখ্যা নীতি। দেশের আর্থসামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এই নীতি প্রণয়ন করা হয়। দেশের যে জনগণ আছে, জনসংখ্যা, দেশের আর্থসামাজিক যে অবস্থা সেটার সাথে সামঞ্জস্য রেখে এই নীতি প্রণয়ন করা হয়। এই নীতির মূল লক্ষ্য হলো নাগরিকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা। বাংলাদেশের জনসংখ্যা নীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্যগুলো হলো, কি কি উদ্দেশ্য বা লক্ষ্য আছে, মূল লক্ষ্য বা উদ্দেশ্য সেগুলো আমরা এখন দেখব। দেশের সব মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা পৌঁছে দেওয়া। আমাদের দেশের যে জনগণ আছে তাদের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সেবা পৌঁছে দেওয়া। পরিবার পরিকল্পনা কর্মসূচি ও প্রজনন স্বাস্থ্য সেবা জোরদার করা। এর আরেকটা লক্ষ্য বা উদ্দেশ্য হলো পরিবার পরিকল্পনা কর্মসূচি এবং প্রজনন স্বাস্থ্য সেবা জোরদার করা। আরেকটা লক্ষ্য হলো শিশু ও নারীর অপুষ্টির হার কমিয়ে আনা। আমাদের দেশে শিশু এবং নারীরাই বেশিরভাগ ক্ষেত্রে অপুষ্টিতে ভোগে, তাদের অপুষ্টির হার কমিয়ে আনা। প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্প্রসারণের মাধ্যমে সর্বত্র ও সকলের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। দেশের সর্বস্তরের জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এর আরেকটা লক্ষ্য হলো ইউনিয়ন পর্যায় পর্যন্ত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা। ইউনিয়ন পর্যায় পর্যন্ত, শহর থেকে একবারে গ্রাম পর্যায়ে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা। দরিদ্র জনগোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা। যারা দরিদ্র এবং বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা। দেশের প্রবীণ জনগোষ্ঠীর নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। প্রবীণদের মানে বয়স্কদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। জনসংখ্যা সম্পর্কে বর্তমানে বাংলাদেশের স্লোগান হচ্ছে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এটা হলো বাংলাদেশের বর্তমানে স্লোগান, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়।
প্রতি বছর 2রা ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়। জনসংখ্যা দিবস হলো বাংলাদেশে 2রা ফেব্রুয়ারি, এটা প্রতি বছরই পালন করা হয়। জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ, আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ যেগুলো আছে সবগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি সরকারি উদ্যোগগুলো কি কি জনসংখ্যা নিয়ন্ত্রণে। এখানে দেখা যাচ্ছে প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীরা, বয়স্ক শিক্ষা, নিরক্ষরতা দূরীকরণ ও সাক্ষরতার হার বাড়ানোর জন্য প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নিরক্ষরতা দূরীকরণ, শিক্ষার আলো পৌঁছে দেওয়া এবং সাক্ষরতার হার বাড়ানোর জন্য প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকার 2014 সালের মধ্যে নিরক্ষরতা দূরীকরণ, সরকার পরিকল্পনা নিয়েছে কি 2014 সালের মধ্যে নিরক্ষরতা দূর করবে এবং 2015 সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এবং এই পরিকল্পনাটা পুরোপুরি বাস্তবায়িত না হলেও পুরোপুরি কর্মসূচি পুরোপুরি মানে শতভাগ অর্জিত না হলেও প্রায় অর্জনের পথে। সরকারের যে কর্মসূচি 2014 সালের মধ্যে নিরক্ষরতা দূরীকরণ এবং 2015 সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ, এই যে কর্মসূচি, এই কর্মসূচিটা শতভাগ পূরণ হয়নি, শতভাগ অর্জিত হয়নি, না হলেও তা প্রায় অর্জনের পথে, মানে অধিকাংশই অর্জিত হয়ে গেছে কর্মসূচির। সরকার নারী শিক্ষার প্রসারের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ সরকার নারী শিক্ষার প্রসারের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। তার মধ্যে দেখো একটা হলো প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই বিতরণ। সরকারি উদ্যোগেই হচ্ছে এটা। এখন প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই সরবরাহ এবং 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের উপবৃত্তি দেওয়া হচ্ছে। এটা হলো নারী শিক্ষার প্রসারের জন্য কর্মসূচি। সরকার নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে। নাগরিকদের যে চিকিৎসা সেবা সেটা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে পরিবার ছোট রাখার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রম চালু রয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য পরিকল্পনা নিয়েছে তারা, সরকার নিয়েছেন। একই সাথে পরিবার ছোট রাখার জন্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রম চালু রয়েছে। কাজী অফিসে বিয়ে রেজিস্ট্রেশনের উপর জোর দেওয়া হয়েছে। এটা হলো জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এই পদক্ষেপটা নেওয়া হয়েছে, যে কাজী অফিসে বিয়ে রেজিস্ট্রেশনের উপর জোর দেওয়া হয়েছে। হাঁস মুরগির খামার ও মাছ চাষের মতো আয় বৃদ্ধিমূলক কর্মসূচিতে নারীদের অংশগ্রহণের উপর সরকার গুরুত্ব আরোপ করেছেন। নারীদের দিয়ে হাঁস মুরগির খামার পরিচালনা করা, মাছ চাষ করা ইত্যাদি কাজগুলোতে, যেই কাজগুলো দিয়ে আয় বৃদ্ধি হয়, সেই কর্মসূচিগুলোতে নারীদের অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেছেন। তাছাড়া পোশাক শিল্প, কারুশিল্প এবং হস্ত ও কুটির শিল্পে নারীরা বর্তমানে বেশি সংখ্যায় অংশ নিচ্ছে। খামার করা, হাঁস মুরগির খামার এবং মাছ চাষ এগুলো ছাড়াও পোশাক শিল্প, কারুশিল্প এবং হস্ত ও কুটির শিল্পে নারীরা বর্তমানে বেশি সংখ্যায় অংশ নিচ্ছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি উদ্যোগ, এইখানে আমরা যে ছবিগুলি দেখতে পাচ্ছি, আশা এটা একটা বেসরকারি সংস্থা, ব্রাক, কেয়ার, TMSS সবগুলো হলো বেসরকারি সংস্থা। তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি সংস্থাগুলোর যে উদ্যোগ, বেসরকারি যে উদ্যোগ, এগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব।
প্রথমটাতেই আমরা দেখতে পাচ্ছি ছোট পরিবারের পরামর্শ দান। বেসরকারি সংস্থাগুলো এই ধরনের কার্যক্রম করে থাকে। তারা গ্রাম ও শহরের দরিদ্র পরিবারগুলোতে পরিবার ছোট রাখার জন্য পরামর্শ দিয়ে থাকে। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উৎসাহ প্রদান। তারা তাদের কর্মসূচিতে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উৎসাহ প্রদান করে থাকে। আর কি কাজ করে দেখি বেসরকারি সংস্থাগুলি? পুষ্টি শিক্ষা সেবা দান, পুষ্টি সংক্রান্ত বিভিন্ন শিক্ষা তারা প্রশিক্ষণ দিয়ে থাকে। মা ও শিশুর স্বাস্থ্য সেবা দান, মা এবং শিশুর স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে সেই বিষয়ে বিভিন্ন কর্মসূচি তারা নিয়ে থাকে। 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, এটা হলো জাতীয় স্লোগান। দুই সন্তানের পরিকল্পিত পরিবার গড়ার লক্ষ্য বাস্তবায়নের জন্য বেসরকারি সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য তারা কাজ করছে। বাল্য বিবাহ রোধে বেসরকারি সংস্থাগুলো বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করছে বা কর্মসূচি তারা হাতে নিয়েছে। বাল্যবিবাহ রোধে জনগণকে তারা কি করছে? উদ্বুদ্ধকরণ করছে এবং বাল্যবিবাহ বন্ধ করার ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক পরিকল্পনা বা গুরুত্বপূর্ণ কাজ করছে। জনসংখ্যা রোধ বিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান। বেসরকারি সংস্থাগুলো বিশেষজ্ঞরা মা ও শিশুর স্বাস্থ্য সেবা, টিকাদান ও পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করছে জনগণকে তারা প্রশিক্ষিত করছে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে। এটা বেসরকারি সংস্থাগুলো করে থাকে। তারা আর কি করে বেসরকারি সংস্থাগুলো? গণসচেতনতা সৃষ্টির জন্য তারা নাটিকা, সাময়িকী, ডকুমেন্টারি, ফিল্ম ইত্যাদি প্রদর্শন করে। জনসংখ্যা কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, পরিবার কিভাবে ছোট রাখা যায়, সেই বিষয়গুলির উপর ভিত্তি করে তারা ডকুমেন্টারি তৈরি করছে, নাটক তৈরি করছে, নাটিকা, ফিল্ম এগুলো প্রদর্শন করে জনগণকে সচেতন করে তুলছে। গণসচেতনতা বৃদ্ধির জন্য বেসরকারি সংস্থাগুলো এই ধরনের কর্মসূচি গ্রহণ করছে বা করে থাকে। ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধকরণ কর্মসূচি। স্থানীয় যে ধর্মীয় নেতারা আছেন তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে তাদেরকে বিভিন্ন বিষয়ে, আর তাদেরকে নিয়ে কর্মশালা আয়োজন করছে এবং কর্মশালার মাধ্যমে পরিবার কিভাবে ছোট রাখা যায়, শিশু স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে কর্মশালার মাধ্যমে তারা ধর্মীয় নেতাদেরকে উদ্বুদ্ধকরণ করছেন এবং ধর্মীয় নেতারা জনসংখ্যা হ্রাসের ক্ষেত্রে ভূমিকা পালন করছে। বিভিন্ন কর্মশালার মাধ্যমে বেসরকারি সংস্থাগুলো বিভিন্ন কর্মশালার মাধ্যমে ধর্মীয় নেতাদেরকে উদ্বুদ্ধকরণ করছেন। জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা ভূমিকা রাখতে পারে। আজকের আলোচনার প্রেক্ষিতে তোমাদের জন্য একটা বাড়ির কাজ, আজকে মূল্যায়ন রাখি নাই আমি, মূল্যায়ন অংশটা বাদ আছে, তো তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিচ্ছি। সেটা হলো জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টিতে তুমি কিভাবে ভূমিকা রাখতে পারো। জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টিতে তুমি কিভাবে ভূমিকা রাখতে পারো, এটা ব্যাখ্যা তুমি লিখে রাখবে। পরবর্তী সময়ে যখন স্কুল খোলা হবে, স্কুলের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে।
এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।